নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী, সকাল 11:45 55 পর্যন্ত, তারপরে পূর্ণিমা। নক্ষত্র শতবিশা, দুপুর 1:54 28 পর্যন্ত, তারপরে পূর্ব ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5:23 49, সূর্যাস্ত হবে 5:37 29। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2:34 4 থেকে 4:05 46 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7:50 33 থেকে 8:39 28 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:06 থেকে 11:55 মধ্যে, দুপুর 12:43 থেকে 2:20 মধ্যে, বিকাল 5:34 থেকে 6:21 মধ্যে, রাত্রি 8:44 থেকে 11:07 মধ্যে, মধ্যরাত্রি 1:29 থেকে 3:05 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা এই সময়গুলোর মধ্যে সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি নিঃসন্দেহে শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনাদের কোনো বাধা বিপত্তি চলছে, আপনারা সেই বাধা বিপত্তিগুলোকে দূরে সরাতে চাইছেন, তাহলে সরকারের সহযোগিতা আপনারা নিতে পারেন, তাতে আপনি যথেষ্ট উপকারী ফল পেয়ে যেতে পারেন। বিদেশ ভ্রমণের পরিকল্পনা যদি আপনি করছেন, সেই পরিকল্পনায় আজকে সফল হতে পারেন। বাণিজ্যিক সূত্রে বিদেশ যাত্রার পরিকল্পনা আজকে হঠাৎ মাত্রে আপনাদের সফল হতে পারে। আপনি কর্মক্ষেত্রে যতটা পারুন আজকে নিজে সময় দেওয়ার চেষ্টা করুন, যতটা সময় দেবেন ততটা আজকে সুফল আপনি অর্জন করতে পারবেন। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে লাভ অগ্রগতি ফিরিয়ে আনতে সক্ষম হবেন। বেকারত্ব সমস্যা থেকে আপনাকে বেরোতে হলে কর্মসংস্থানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটির ইচ্ছা যদি প্রকাশ করছেন, বাজেট বুঝে ক্রয় করতে পারেন। আপনি আধ্যাত্মিক দিকে আজকে ঝুঁকতে পারেন এবং আধ্যাত্মিক দিকে আপনাদের মান যশ খ্যাতি অর্জন হতে পারে। আপনারা আজকের দিনে বিশেষ করে কারুকে বেশি কটু কথা বলবেন না বা কারুর ওপরে বেশি ক্রোধপূর্বক বার্তালাপ করতে যাবেন না। এই জিনিসটাকে যদি নিয়ন্ত্রণ রাখেন, ক্রোধ হচ্ছে আপনার সবথেকে বড় ক্ষতির কারণ। ক্রোধটাকে যতটা নিয়ন্ত্রণ রাখবেন ততটা আপনারা সুফল পাবেন। আপনাদের বিভিন্ন রকম বাধা বিপত্তিগুলো দূরে সরে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার শ্বশুর বাড়ির আজকে শুভ কোনো অনুষ্ঠানে আপনি যোগ নিতে পারেন, আপনারা তাতে যথেষ্ট আনন্দও পেতে পারেন। আপনাদের ভ্রমণ সংক্রান্ত কাজে একটা জিনিস খেয়ালে রাখার চেষ্টা করতে হবে, অপরিচিত ব্যক্তি থেকে সাবধান থাকবেন এবং টাইম মাফিক খাওয়া দাওয়া গ্রহণ করার চেষ্টা করবেন। আপনারা যে কোনো ধরনের চাকরির ক্ষেত্রে সুফল যদি প্রাপ্তি করতে চান, তাহলে আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের নির্দেশ অনুসারে কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে আপনি পজিটিভ ফল পাবেন। আপনাদের পদোন্নতির সম্ভাবনাটা যে আটকে ছিল সেটাও সফল হয়ে যেতে পারে। ফাটকা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করা কিংবা কারুকে সুদে টাকা পয়সা দেওয়া, এইগুলো আপনাকে বন্ধ রাখতে হবে। নেগেটিভ কোনো জায়গায় কোনোভাবে টাকা পয়সা লাগাতে যাবেন না, তার কারণে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আর্থিক সমস্যা থেকে যদি আপনারা মুক্তি পেতে চাইছেন, তাহলে এগুলো আপনাকে খুব ধ্যানপূর্বক শোনার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 45, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আপনার জীবনযাত্রার গতিপথে আজকে কেউ সাময়িক বাধা প্রদান করতে পারে, শুধু আপনাদের মনোবল এবং বুদ্ধিবল যদি কাজে লাগান তাহলে সেই বাধা দূরে সরে যেতে পারে। বিরোধী পক্ষদের ওপরে আপনারা বিজয় প্রাপ্ত করতে সক্ষম হবেন। ভ্রমণের সময় বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে আপনার বন্ধুত্ব শুরু হতে পারে, যার সঙ্গে আপনার কিছুটা সময় আনন্দে এবং ভোগ বিলাসে কাটতে পারে। তাড়াহুড়ো পূর্বক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। যে কোনো বড় সিদ্ধান্ত হোক কিংবা ছোট সিদ্ধান্ত খুব বিবেচনা করে গ্রহণ করার চেষ্টা করুন, তাতে আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ রয়েছে। যে কোনো ধরনের ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম আজকে বৃদ্ধি পাবে। কারুর পরামর্শ আপনারা নিতে যাবেন না, বিশেষ করে বাইরের লোকেদের। বাড়ির ব্যক্তি বা বাড়ির সদস্যদের কাছ থেকে আপনারা সাময়িক পরামর্শ গ্রহণ করতে পারেন, তবে সমস্ত ব্যক্তি পরামর্শ দেবে, কোনটা করা আপনার জন্য উপযুক্ত বা আপনার জন্য পসিবল সেটা কিন্তু আপনাকে করতে হবে, বা সেটার নির্বাচন আপনাকে করতে হবে, তবে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন। লক্ষ্যভ্রষ্ট আজকে কারুর দ্বারা হতে যাবেন না। আপনার লক্ষ্যে যতটা আপনি ফোকাস রাখতে পারবেন ততটা উচ্চ সাফল্য আপনি পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে চাকরির সুবাদে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক কেরিয়ারে বিরোধী পক্ষদের দমিয়ে রাখতে আপনি সক্ষম হতে পারেন। পরম ধৈর্যের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারেন, যেটা আপনার একটা বড় সাফল্যের দিক হতে পারে। পড়াশোনার সূত্রে কিংবা বাণিজ্যিক সূত্রে ভ্রমণ যদি করার আপনাদের ইচ্ছে থেকে থাকে তাহলে আপনারা সেই যোগাযোগ করে উঠতে সক্ষম হতে পারেন। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করতে পারেন। সকাল 11:06 থেকে 12:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, নেগেটিভ কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে ভোগ বিলাস, আনন্দ বৃদ্ধি হতে পারে। অবিবাহিতদের নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার দিকে যোগ তৈরি হতে পারে। আপনারা বিবাহিত হলে আপনারা কোনো আনন্দমুখর অনুষ্ঠানে আজকে সারাদিন অতিবাহিত করতে পারেন। শুভ সংখ্যা 68, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা বিশাল বড় একটা সাফল্য পেয়ে যেতে পারেন, যেটার কারণে আপনার মন প্রাণ আজকে আনন্দে ভরে থাকতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমায় যদি আপনারা এগোতে চাইছেন তাহলে আজকের দিনে পিছিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকে মামলা মোকদ্দমা করতে গিয়ে কিন্তু আপনার আর্থিক অবস্থার বেল্টটা ক্ষতি করে ফেলতে পারেন। আর্থিক বেল্ট যদি আপনারা সক্রিয় রাখতে চান তাহলে যে কোনো সিদ্ধান্ত আপনাকে খুব ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। অংশীদারি ব্যবসায় আজকে অগ্রগতি ফিরে আসতে পারে। যে কোনো ধরনের অংশীদারি ব্যবসা যদি আপনি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ চাইলে আজকে শুরু করতে পারেন। সকাল 11:06 থেকে 2:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আপনারা একটু বিলম্ব করার চেষ্টা করুন। তাড়াহুড়ো কোনোভাবে করতে যাবেন না। অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে গেলে আপনাকে মনোবল আগে বৃদ্ধি করতে হবে। যত রকমের বাধা বিপত্তি আপনাকে আঁকড়ে ধরুক না কেন, সমস্ত বাধা বিপত্তিকে পেছনে ফেলে আপনাকে সামনের দিকে এগোনোর চেষ্টা করতে হবে। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। রাজনৈতিক কেরিয়ারে উচ্চ পদ, সম্মান যথেষ্ট পরিমাণে পাবেন, তবে ভুলভাল কোনো পদক্ষেপ আজকে উল্লাসবশত গ্রহণ করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনাদের জনসমর্থন হারাতে পারে। আপনি তরল ব্যবসায় কিন্তু দুর্দান্ত সাফল্য পেতে পারেন। যে কোনো ধরনের তরল থেকে আপনাদের বা যে কোনো ধরনের তরল ব্যবসা থেকে আপনাদের বিশাল বড় অগ্রগতির পথ আজকে সুস্পষ্ট হতে পারে। সমাজ কল্যাণকর কাজে আপনাদের আজকে মান সম্মান বৃদ্ধি হতে পারে। আপনি প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে বনিবনাটা যতটা ঠিকঠাক রাখতে পারবেন আপনার সঙ্গীর সঙ্গে, ততটা কিন্তু আজকে পজিটিভ ফল পাবেন। আপনারা অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, অবশ্যই আজকে দিতে পারেন। একটু টাইম দেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো বা আবেগ প্রবণতায় ভুগতে যাবেন না। দ্বিমনা স্বভাব আপনাদের ত্যাগ করতে বলবো। দ্বিমনা স্বভাব অর্থাৎ আপনি একটা কাজের সিদ্ধান্ত নিলেন কিন্তু পরেক্ষণে আপনি ভাবছেন যে না, এ কাজটা করা আমার জন্য ঠিক নয়, আমি এ কাজটা করলে মনে হয় ঠিক হবে। এই যে
দুটো চিন্তা, এই দুটো চিন্তার কারণে কিন্তু আপনি অসফল হয়ে যাচ্ছেন। এই দুটো চিন্তাকে আপনাকে এক জায়গায় স্থির করতে হবে, যে কোনটা করলে একদম সঠিক সিদ্ধান্ত হবে, সেইটা একদম মিডিলটাই আপনারা নিশানা করুন, তবে গিয়ে আপনার নিশানা সঠিক হবে, আপনি যেই লক্ষ্যে পৌঁছতে চাইছেন সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। শুভ সংখ্যা 23, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আপনাদের এমন কিছু ঘটনা আজকে ঘটতে পারে যার কারণে আপনাদের আনন্দ ও উল্লাস বৃদ্ধি হতে পারে। কঠিন কোনো প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আগে আপনারা তার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে নেওয়ার চেষ্টা করবেন। আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন, তারপরে ভাবছেন যে আমি এই জিনিসটা করলাম, এটা ঠিক করলাম না ভুল করলাম, এটা ভেবে কিন্তু লাভ হবে না। তার আগে আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করার চেষ্টা করুন, তাতে আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আপনারা দুর্দান্ত সুখ আনন্দ আজকে উপভোগ করতে পারবেন। আজ কোনো আনন্দ বা বিনোদন অনুষ্ঠানে আপনারা যোগ নিতে পারেন। বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হওয়ার কারণে আপনাদের মন যথেষ্ট প্রফুল্লে থাকতে পারে। কৃষিকাজ এবং যিনারা সমাজ সেবার কাজের ক্ষেত্রে আছেন, আপনাদের কিন্তু আজকের দিনটা উল্লেখযোগ্য দিন হতে চলেছে। আপনারা আজকে দুর্দান্ত সাফল্য এবং সহযোগিতা পেতে চলেছেন যে কোনো ব্যক্তিদের কাছ থেকে। বইয়ের সঙ্গে আপনাকে মনোযোগ রাখতে হবে। বইয়ের বাইরে যদি আপনারা মনোযোগ দেন, তাহলে আপনার শিক্ষার জায়গায় অসফল হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। আদালতের বিষয়ে আপনারা খুব সতর্ক থাকুন, সাবধান থাকুন। আজ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা যদি বিদেশ যাত্রা করার জন্য কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে আপনারা চেপে যাওয়ার চেষ্টা করুন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির স্থানে আপনাকে কাজের প্রেসারগুলোকে হ্যান্ডেল করে চলার চেষ্টা করতে হবে। বাণিজ্যিক সূত্রে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তবে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কাগজপত্রগুলো খুব সেফভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, নেগেটিভ কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা, এগুলো বন্ধ রাখুন, অন্যথায় আপনি আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। কোনো ব্যক্তি আপনার মনকে বিভ্রাটে ফেলতে পারে বা আপনাকে বিপরীত দিশায় নিয়ে যেতে পারে। আপনাদের মানসিক বল যদি বৃদ্ধি থাকে, আপনি যদি সমস্ত সচেতনতায় থাকেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবে দিকভ্রষ্ট হবেন না। লক্ষ্যে স্থির থাকুন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য, একে অপরের প্রতি যে টান ভালোবাসা, সেগুলো বজায় রাখার চেষ্টা করুন। যতটা বজায় রেখে চলবেন, ততটা কিন্তু আপনার সম্পর্ক ভবিষ্যতে উন্নতির দিকে যাবে। শুভ সংখ্যা 34, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। গবেষণা, বিজ্ঞান, অধ্যয়ন, শিক্ষকতায় যদি আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনাদের আজকে দুর্দান্ত সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আজকে পরিবারে কোনো আনন্দমুখর অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যেটার ফলে আপনারা খুব আনন্দ পেতে পারেন। বেকারত্ব সমস্যায় যদি আপনি ভুগছেন, তাহলে বাড়িতে বসে থেকে আপনারা কিন্তু কিছু করতে পারবেন না। বাড়ির বাইরে বেরোতে হবে, যোগাযোগ করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি কর্মসংস্থান পেয়ে যেতে পারেন। যতটা পরিশ্রম আপনি কঠোরভাবে করতে পারবেন, ততটাই আপনারা সুফল পাবেন। আপনার পরিশ্রমের ফল আপনি পেয়ে যেতে পারেন আজকে যদি আপনি চেষ্টা করেন। কর্মক্ষেত্রে সহকর্মী এবং কর্মচারীদের সঙ্গে আপনাদের বোঝাপড়া খুব সুন্দর করতে হবে। কোনো প্রকার তাদের সঙ্গে ঝামেলায় পড়তে যাবেন না। ঝামেলায় পড়লে কিন্তু আপনার ব্যবসার জায়গা বা কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে। আপনি আদালতের বিষয়ে কোনো পর্যালোচনা আজকের দিনে করতে যাবেন না কারোর সঙ্গে, বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তার কারণে আপনি মহা ফ্যাসাদে পড়ে যেতে পারেন। যে কোনো দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে, শুধু আপনার চেষ্টার প্রয়োজন রয়েছে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করবেন ভাবছেন, অবশ্যই করতে পারেন। দুপুর 12:53 থেকে 2:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শিক্ষার্থীদের পড়াশোনায় আজকে মনোযোগ রাখার চেষ্টা করতে হবে। যতটা মনোযোগ আপনি রাখতে পারবেন, ততটা কিন্তু আজকে সুফল পাবেন। আপনি আজ কারুর অনুপ্রাণিত হতে যাবেন না, বা কারুর কাছে অনুগ্রহের পাত্র হতে যাবেন না। তার কারণে কিন্তু আপনার ওজন বা ওয়েটটা অনেকটা কমে যেতে পারে। আপনি কোনো নির্মাণ কাজ
আজকে যদি শুরু করতে পারেন তাতে কিন্তু আপনাদের শ্রীবৃদ্ধি এবং অগ্রগতি লেগে থাকবে। সহ্য শক্তি আপনাকে একটু ধরে রাখতে হবে। পরিবার পরিজনদের সঙ্গে কোনো প্রকার ঝগড়া তর্ক অশান্তিতে লিপ্ত হতে যাবেন না, তার কারণে আপনার মানসিক পরিস্থিতি বিপরীত জায়গায় যেতে পারে। নেশা ভাঙের আসক্তিতে যদি আপনি লিপ্ত হচ্ছেন খুব সাবধান থাকুন, অন্যথায় কিন্তু আপনি ভোগান্তি ভালো পরিমাণে পেতে পারেন। আপনাদের শারীরিক অসুস্থতা এমন জায়গায় পৌঁছতে পারে আপনার বড় একটা আর্থিক প্যাকেজ ওতে খরচা হতে পারে। তাই আপনারা আগে থেকে খুব সাবধান থাকুন, স্বাস্থ্যের বিষয়ে নজর রাখুন। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য সাময়িক বিরাজ করতে পারে। আপনারা ছোটোখাটো বিষয়গুলি বেশি গুরুত্ব দিয়ে দেখতে যাবেন না। রাজনৈতিক মাঠে আপনারা সক্রিয়ভাবে পারফর্ম করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 87, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আপনাদের বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা পদোন্নতির খবর পেতে পারেন। ক্রীড়া জগতে আপনারা দুর্দান্ত নাম এবং সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। রাজনৈতিক মাঠে এতটা আপনি সুন্দর পারফর্ম করতে পারবেন যেটার কারণে আপনার মান সম্মান বিস্তার পাবে এবং গুরুত্বপূর্ণ কোনো প্রচারের দায়িত্ব আপনি পেয়ে যেতে পারেন, যেটা পালন করার দরুন আপনার নতুন একটা পরিচয় তৈরি হতে পারে। বুদ্ধিভিত্তিক কাজ গবেষণার কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের দুর্দান্ত লাভ বা প্রফিট আসতে চলেছে। আজ আপনারা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। যদি আপনারা পরিস্থিতি অনুযায়ী কন্ট্রোল থাকতে পারেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিঃসংকোচে গ্রহণ করতে পারবেন। এদিক ওদিক মনটাকে বিচলিত করাতে যাবেন না। আপনারা মনের মধ্যে যতটা উদ্দীপনা রাখবেন, ফোকাস যদি সঠিক রাখেন এবং আপনি যে কাজটা করতে চাইছেন একদম ত্রুটিপূর্ণভাবে সময় নিয়ে করার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। আপনি স্টক বাজার বা শেয়ার বাজারে যদি আজকে টাকা পয়সা লাগাতে চাইছেন, আজকের দিনে আপনারা সঠিক সিদ্ধান্ত সঠিক টাইমে গ্রহণ করে যদি অল্প পরিমাণে লাগান তাহলে মোটামুটি আজকে সাফল্য পেতে পারেন। আজ সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাদের দায়িত্ব খানিকটা বৃদ্ধি হতে পারে। আপনারা দায়িত্বটা যদি সঠিকভাবে না পালন করতে পারছেন বা সঠিক সিদ্ধান্ত না গ্রহণ করতে পারছেন তবে প্রভাবশালী বা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে পারেন। শিক্ষার্থীদের বলবো পড়াশোনার জায়গায় মনোযোগ যথেষ্ট বজায় রাখার চেষ্টা করুন। অমনোযোগী হতে যাবেন না। পড়তে বসেছেন কিন্তু পড়তে বসে অন্য চিন্তা করছেন, সেটার ফলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ভবিষ্যৎ জীবন কতটা আপনার অন্ধকার হয়ে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। কর্মসংস্থান খুঁজতে হলে আপনি বাড়িতে বসে কোনো কর্মসংস্থান খুঁজে পাবেন না। বাড়ির বাইরে বেরোতে হবে, বিভিন্ন রকম ব্যক্তিদের সঙ্গে আপনাদের পরিচয় তৈরি করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি কর্মসংস্থানের যে পথটা খুঁজছেন সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। ইতিবাচক পরিবর্তন আপনার ঘটতে পারে। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া বিষয় বা ছোটোখাটো কোনো কথাবার্তা নিয়ে ঝগড়া তর্ক করা সব থেকে বড় ভুল। আপনারা সেই জিনিসগুলো দূরে সরান, দেখবেন সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লেগে আছে। শুভ সংখ্যা 56, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল যদি আপনি নিখুঁতভাবে চালাতে চাইছেন বা লাভ আয় ইনকাম ভালো পরিমাণে করতে চাইছেন, প্রথমে আপনাদের একটা অ্যাডভাইস দেব, আপনারা কিছু ব্যবসা টেকনিক পুরনো চিন্তাধারা কিছুটা বিতাড়িত করার চেষ্টা করুন বা বর্জন করার চেষ্টা করুন। নতুন কিছু পরিকল্পনা ওর মধ্যে মিক্স করুন, দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আয় উন্নতি অগ্রগতি ক্রমশ বজায় থাকছে বা ফিরে আসছে। পূর্বে পরিকল্পিত কোনো কাজ আপনারা এখনো যদি বাস্তবায়িত করতে পারছেন না, আপনি ঠান্ডা মাথায় একটু ভেবেচিন্তে দেখার চেষ্টা করুন। প্রয়োজন বোধে তাও যদি আপনি কোনো ফল না পান তাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে অবশ্যই পরামর্শ করতে পারেন, তার সুফল আপনি
পেয়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তির পরিমাণ আজকে বৃদ্ধি পেতে পারে। কারণে অকারণে আপনারা কিন্তু ঝগড়াঝাটি করতে পারেন, এটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে যদি সামঞ্জস্যতা বজায় রাখতে হয় তাহলে আপনাকে ইকুয়ালি চিন্তাধারা করতে হবে, আপনারা তার বাইরে করতে যাবেন না। শিক্ষা দীক্ষার জায়গায় আপনারা যতটা মনোযোগ রাখবেন ততটা ইতিবাচক ফল পাবেন। কৃষি কাজের সঙ্গে যুক্ত কিংবা পশুপালনের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে দুর্দান্ত সাফল্য পাবেন, আপনাদের লাভ আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়ালে রাখতে হবে, কিছু ব্যক্তি আপনাকে হঠাৎ মাত্রে উত্তেজিত করার চেষ্টা করতে পারে। উত্তেজিত হয়ে পড়ে আপনারা কিন্তু এমন কিছু কথা মুখ থেকে বের করে ফেলতে পারেন যেটা বলা আপনার জন্য কখনো উচিতকর নয়। সেই সমস্ত জিনিস বা সেই সমস্ত জায়গায় আপনাকে কন্ট্রোল থাকার চেষ্টা করতে হবে। সমস্ত সমস্যার সমাধানের পথ আপনার কাছে বিদ্যমান রয়েছে, আপনি শুধু অন্তর্দৃষ্টি থেকে একটু দেখার চেষ্টা করুন, অবশ্যই আপনি সেইটা খুঁজে পেতে পারেন। সমাজ কল্যাণকর কাজ এবং রাজনৈতিক কাজের ক্ষেত্রে আপনাদের সম্মান এবং সুনাম সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করতে হবে। আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো নির্মাণ কাজ, শুভ কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, আজকের দিনে আপনি স্থগিত রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 75, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার ক্ষেত্রে আপনারা কোনো যদি যোগাযোগ করতে চাইছেন, ডিগ্রি কোর্স, ডিপ্লোমা কিংবা মেডিকেল সেক্টরে, আদার্স কোনো ইঞ্জিনিয়ার লাইনে আপনারা পড়াশোনা করার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন, আজকের দিনে আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনার যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। বিরোধী পক্ষদের কার্যকলাপের ওপরে আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং পরিস্থিতির মোকাবিলা করতে গেলে আপনাকে সঠিক টাইমে সঠিক চাল চালতে হবে, তবে গিয়ে আপনি তাদেরকে জব্দ করতে পারবেন। পরিকল্পনাগতভাবে যে কাজে আপনি হাত দেবেন সেই কাজে আপনি সোনা ফলাতে পারবেন। সামাজিক কাজের দিকে আপনাদের ঝোঁক আগ্রহ বৃদ্ধি পাবে, তবে সামাজিক কাজ করার পূর্বে জনগণের সমর্থন বা জনগণ কি চাইছে সেটা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করুন, তাতে কাজটা করা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যেতে পারে। আপনি আচার আচরণের ওপরে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, হঠাৎ মাত্রে ক্রোধপূর্বক আপনার মানসিক দিক থেকে আপনি নিয়ন্ত্রণ হারা হতে যাবেন না। নিয়ন্ত্রণ থাকাটা আপনার জন্যে আজকের দিনে অন্তত আবশ্যক রয়েছে। আপনারা আবারও শুনে নেওয়ার চেষ্টা করুন, আজকের দিনে শান্ত থাকা আপনার জন্য খুব আবশ্যক, অন্যথায় কিন্তু আপনি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন যেটা গ্রহণ করা আপনার জন্য কখনো উচিত নয়, পরক্ষণে তার অনুশোচনা আপনি করতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আজকে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে, যেটার ফলে আপনারা খুব আনন্দ অনুষ্ঠানের মুহূর্তে কাটাতে পারেন। আপনারা বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা জিনিস খেয়ালে রাখবেন, আপনারা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কাগজপত্রগুলো খুব গচ্ছিতভাবে রাখার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে যদি আপনারা আচার আচরণ সুন্দর রাখেন তাহলে ব্যবসায় অগ্রগতি লাফিয়ে বৃদ্ধি হতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। কর্মক্ষেত্রে বাধা বিপত্তিগুলোকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে, বাধা বিপত্তি যতটা দূরে সরাতে পারবেন ততটা আজকে অনুকূল ফল পাবেন। চাকরির সন্ধানী ব্যক্তিদের বলবো, আপনি যে চাকরির ইন্টারভিউগুলো দিচ্ছেন তাতে কিন্তু আপনি প্রস্তুতিটার বা প্রস্তুতি পর্বে কিছুটা খামতি রেখে দিচ্ছেন, ওই খামতিটাকে আপনাকে ত্যাগ করতে হবে, তবে গিয়ে আপনি সঠিকভাবে ইন্টারভিউতে সফল হতে পারবেন। বাড়ির পরিবেশ আজকে খানিকটা অশান্তির দিকে যেতে পারে, সেই জায়গায় আপনাদের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে, অহেতুক তর্ক বিতর্কে কোনোভাবে জড়তে যাবেন না। শুভ সংখ্যা 26, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সততা বজায় রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আপনাদের লাভ আয় উন্নতি লাফিয়ে ক্রমশ বৃদ্ধি পেতে পারে।
রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি কোনো পছন্দের মতো পথ পেতে চাইছেন বা আপনার মনের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, সেটা পূরণ আজকে হয়ে যেতে পারে। একটু আপনাকে টেকনিক বা বুদ্ধি করে চলার চেষ্টা করতে হবে। আপনি যদি নেগেটিভ কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি খুব সাবধান হওয়ার চেষ্টা করুন। আজকে আপনি এমন কিছু কাজের সঙ্গে জড়িত হতে পারেন বা এমন কিছু কাজের তথ্য ফাঁস হয়ে যেতে পারে যেটার ফলে আপনার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যেতে পারে। আপনার অস্তিত্ব হিরো থেকে জিরো পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি খুব সাবধান থাকার চেষ্টা করবেন। শিক্ষার জায়গায় অমনোযোগী হওয়া আপনার সবথেকে বড় ভুল এবং ভবিষ্যৎ জীবনে আপনি নিজের ক্ষতি নিজের ডেকে আনবেন, যাকে বলে পায়ে কুড়ুল মারার মতো অবস্থা হয়ে যেতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ আগে করার চেষ্টা করুন। যতটা বাধা বিপত্তি আসুক না কেন, মনের মধ্যে সাহস এবং উদ্দীপনা বজায় রেখে আপনারা ক্রমশ এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তবে গিয়ে আপনি সুফল অর্জন করতে পারবেন। অপ্রীতিকর কোনো সংবাদ শুনে আপনারা বিচলিত হয়ে পড়বেন না। মানুষের জীবনে ভালো খবর কিছুটা খারাপ খবর আসে, সেই ভালো মন্দের মধ্যে যে ব্যালেন্স করতে পারবে সেই প্রকৃত জায়গায় পৌঁছতে পারবে বা তার লক্ষ্যে সে স্থির থাকতে পারবে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সততা বা বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। আপনারা সন্দেহের বশে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেটা গ্রহণ করা আপনার জন্যে একটা ভবিষ্যৎ জীবনের দাগ কেটে দিতে পারে। এই জিনিসটা আপনাকে খুব বিচার বিশ্লেষণ বা বিবেচনা করে দেখার চেষ্টা করতে হবে। লটারি, ফাটকা, জুয়া, নেগেটিভ জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা, এইগুলো আপনাকে বন্ধ রাখতে হবে। এইগুলো দেখে যদি আপনারা ক্রমশ ঝুঁকে পড়েন, তাহলে আর্থিক দিক থেকে আপনারা মহা সংকটে পড়ে যেতে পারেন। তাই আগে থেকে আপনারা সাবধান হন, সাবধান হয়ে চলার চেষ্টা করুন। অর্থ ধার কারুকে দিতে যাবেন না। যতই পরিচিত ব্যক্তি হোক না কেন বা যতই একদম বিশ্বস্ত বন্ধু হোক না কেন, যদি আপনারা টাকা পয়সায় কোনো অশান্তি না চাইছেন বা তা নিয়ে যদি কোনো না চাইছেন, তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে। শুভ সংখ্যা 31, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক। থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা রাজনৈতিক ক্যারিয়ারে দুর্দান্ত ফল নিয়ে আসতে সক্ষম হতে পারেন। আজ পুরনো কোনো মামলা মোকদ্দমার যে সমস্যাটা চলছিল সেখান থেকে আপনি মুক্ত হতে পারেন। কোনো বিশেষ ব্যক্তির কারণে আপনি তার উপচারের পথ পেয়ে যেতে পারেন। বিভিন্ন দিক থেকে ভালো খবর বা সুখবর আপনি পেতে পারেন, যেটার ফলে আপনার মনের মধ্যে একটা নতুন আশার আলো ফুটে উঠতে পারে। দূর দেশে বা বিদেশে যদি আপনারা যাত্রা করতে চাইছেন, কর্মসূত্রে, পড়াশোনার সূত্রে কিংবা বাণিজ্যিক সূত্রে আপনাদের সেই যোগাযোগ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। শুধু আপনাকে একটুখানি চেষ্টা করে চলতে হবে। শিক্ষাগত যোগ্যতার কারণে আপনি ভালো কোনো কাজবাজ পেয়ে যাওয়ার ইঙ্গিত পেতে পারেন। আপনি জনসমর্থন বা জনগণের সহযোগিতা যদি বৃদ্ধি করতে চাইছেন, তাহলে সমাজ সেবার কাজের ক্ষেত্রে জনগণের মতামত অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাতে আপনার যে কোনো কাজ করতে খুব সহজ হবে এবং সহজের সঙ্গে আপনি যে কাজটা করবেন তাতে কিন্তু জনগণও খুশি হতে পারে। আপনি যানবাহন কেনাকাটির ইচ্ছা, ভোগ বিলাস এইগুলো যদি করতে চাইছেন, বাজেট বুঝে করার চেষ্টা করবেন। বেকারত্ব সমস্যা আপনার জন্য অনেকটা অভিশাপের মতো হতে পারে। আপনাদের প্রথমে বলেছি, আবারও বলে দিচ্ছি যে বেকারত্ব সমস্যা থেকে আপনাদের বেরোতে হলে কর্মসংস্থানের জন্য ঝোঁক বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে আপনি সঠিক পথ পেয়ে যেতে পারেন। অহেতুক কোনো চিন্তায় আপনারা পড়তে যাবেন না। মানসিক স্ট্রেস আপনার জন্য শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার অ্যালার্জিজনিত কোনো যদি সমস্যা থেকে থাকে বা ঠান্ডাজনিত কোনো সমস্যা থেকে থাকে, আপনি খুব সাবধান থাকার চেষ্টা করবেন। এছাড়াও বাত ব্যথায় যিনারা ভোগেন, আপনারাও খুব সাবধান থাকুন, অন্যথায় আপনাদের ভোগান্তি এমন জায়গায় পৌঁছতে পারে যেটার ফলে আপনি যথেষ্ট তিক্ততা বোধ করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনাদের যদি শুরু করার থাকে অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:06 থেকে দুপুর 2:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের বনিবনা ঠিকঠাক রেখে চলার চেষ্টা করতে হবে, তবে গিয়ে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং আপনার সঙ্গীর সাপোর্ট, সহযোগিতা সমস্ত কাজের ক্ষেত্রে পেয়ে যেতে পারেন।
শুভ সংখ্যা 74, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি দপ্তরের চাকরির জন্য যদি আপনি কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে আপনি সেই যোগাযোগের পথ পেয়ে যেতে পারেন। আজ শুভ কোনো অনুষ্ঠান আপনার কর্মক্ষেত্রে ঘটবে, যেটার ফলে আপনারা খুব আনন্দ উপভোগ করতে পারেন। বেকাররা মনে মনে যদি দুঃখ পাচ্ছেন, আপনারা দুঃখ পেতে যাবেন না, কর্মসংস্থানের জন্য চেষ্টা করুন। আজকের দিনে আপনারা যদি চেষ্টা করেন বা কোনো যোগাযোগ করার চেষ্টা করেন, অবশ্যই আপনি সেই যোগাযোগের পথ পেয়ে যেতে পারেন। জমি বাড়ি ক্রয় বিক্রয়ে যিনারা দালালি করেন, আজকের দিনে আপনারা দালালি থেকে দুর্দান্ত ভালো পরিমাণে ফল পেয়ে যেতে পারেন। আপনি ইচ্ছার অনুসার যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন তবে করুন। কোনো জায়গায় যদি ইচ্ছা না থাকছে ভ্রমণ করার জন্য, সেই জায়গায় ভ্রমণ করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনি শারীরিক এবং মানসিকভাবে আহত হতে পারেন। রাজনীতিবিদদের বলবো, আজকে বিরোধী পক্ষের ষড়যন্ত্রের ফাঁদে কোনো প্রকারে পা দিতে যাবেন না। রাজনীতির মাঠে যখন খেলছেন, খুব ভালোভাবে খেলার চেষ্টা করুন এবং বিরোধী পক্ষদেরকে দুর্বল ভেবে খেলতে নামলে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে পিছিয়ে আসতে পারেন বা আপনি যথেষ্ট অবনতির দিকে এগিয়ে যেতে পারেন। এটা কিন্তু অবশ্যই খেয়ালে রেখে চলার চেষ্টা করবেন। যা কিছু পারফর্ম করছেন খুব ভেবেচিন্তে করার চেষ্টা করুন। বুদ্ধিভিত্তিক কাজ গবেষণার কাজে আপনাদের সাফল্য আসতে পারে। পরীক্ষা প্রতিযোগিতায় যদি কোনো অংশগ্রহণ করছেন, তাহলে আজকের দিনে আপনারা প্রতিবন্ধকতা দূরে সরিয়ে আপনারা সামনের দিকে এগোনোর চেষ্টা করুন। যতটা কঠিন প্রতিদ্বন্দ্বী থাকুক না কেন, আপনারা জয় সুনিশ্চিতভাবে নিয়ে আসতে সক্ষম হয়ে যেতে পারেন। সরকারদের কাছ থেকে আপনারা কোনো সাহায্য সহযোগিতা পেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে বাধা বিপত্তিগুলো যদি দূরে সরাতে হয়, তাহলে সরকারি তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা আপনাদের গ্রহণ করার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দ ভরপুর থাকবে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আগের থেকে গুরুত্ব বোধটা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি চাকরির স্থান যদি পরিবর্তন করার জন্য কারোর সঙ্গে যোগাযোগ করবেন ভাবছেন, আজকের দিন অবশ্যই করতে পারেন, তবে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি কর্মসংস্থান পরিবর্তন করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু করতে যাবেন না। লটারি ফাটকা জুয়া বাজি ধরা এইগুলো থেকে আপনাদের দূরে থাকতে বলবো। এই সমস্ত জায়গা আপনার আর্থিক ক্ষতি বা আর্থিক অবনতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভবিষ্যতে যদি অর্থ বিষয়ে আপনারা সমস্যা না ভোগ করতে চান, তবে অর্থ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত খুব মনোযোগ সহকারে গ্রহণ করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 17, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি কারুর দ্বারা বিভ্রান্তির শিকার হতে পারেন। কেউ আপনার মনকে আজকে দিকভ্রষ্ট করাতে পারে। আপনি আপনার লক্ষ্যে আজকে যদি সঠিকভাবে থাকতে চান, তাহলে যে কোনো বিষয়ে বিচার বিশ্লেষণ করে তবে গিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। তার আগে করে ফেললে কিন্তু আপনি ক্ষতির মুখে তলিয়ে যেতে পারেন। আজ বুদ্ধি বিচক্ষণতা যে কোনো কাজের ক্ষেত্রে বজায় রাখতে হবে বা ধরে রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে সাময়িক উত্থান পতন থাকতে পারে, সেই জায়গায় আপনাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে। ব্যালেন্সটা যদি সঠিক করে চলতে পারেন, তাহলে আপনি কোনোভাবে বিফল হবেন না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো যোগাযোগ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য যদি কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে সেই যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। বিরোধী পক্ষদের কার্যকলাপের উপরে আপনাকে নজর রাখার চেষ্টা করতে হবে। বিরোধী পক্ষরা আপনাকে অপমান করার চেষ্টা করতে পারে বা কোনো বিপদের মুখে আপনাকে অগ্রসর করাতে পারে বা কোনো জালের মধ্যে আপনাকে ফেলার চেষ্টা করতে পারে। সেই দিকে আপনাকে বিশেষ নজর রেখে চলার চেষ্টা করতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন একটু সাবধানে ব্যবহার করার চেষ্টা করবেন, অন্যথায় হঠাৎ মাত্রে আপনাদের নিজেদের ভুলের কারণে কোনো বিপদ ঘটে যেতে পারে। আপনি আজ সামাজিক কাজ করার ক্ষেত্রে আগ্রহ যদি পোষণ করছেন, তাহলে সক্রিয়ভাবে করার চেষ্টা করুন। আজকে নিষ্ক্রিয়ভাবে করতে যাবেন না। আপনি আজকের দিনে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই ভ্রমণ করতে পারেন, তবে স্বল্প দূরত্বের ভ্রমণ করা আপনার জন্য উপযুক্ত হবে। আপনি স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকার চেষ্টা করুন। আবহাওয়াজনিত কোনো সমস্যার কারণে আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। স্নায়বিক সমস্যা, ঠান্ডাজনিত কোনো সমস্যা আপনাকে বিরক্ত করিয়ে মারতে পারে। বাতের সমস্যা যদি আপনার থেকে থাকে, আপনি খুব সাবধান থাকার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের ভোগান্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে যেতে পারে।
আজকে লটারি ফাটকা জুয়া বাজি ধরা নেগেটিভ জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা স্টক বাজারে ইনভেস্ট করা এইগুলো থেকে নিজেদেরকে দূরত্ব বজায় করাতে হবে, অন্যথায় কিন্তু আপনারা এমন একটা বড় আর্থিক ক্ষতির মুখে জড়িয়ে পড়বেন যেখান থেকে বেরোনো আপনার জন্য অনেকটা মুশকিলকর হয়ে যেতে পারে। ভবিষ্যৎ জীবন সুন্দর রাখতে গেলে আপনাদের ক্রমশই বলে যাচ্ছি আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ না দিলে পরক্ষণে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কত বড় আপনি ক্ষতি করেছেন। আজ প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বিরাজ করবে। আপনারা নিজেদের মধ্যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কিতে লিপ্ত হতে যাবেন না। শুভ সংখ্যা 42, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।